ছাত্রদলের নেতাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে ছাত্রদলের অবস্থা টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না বলেও মন্তব্য করেছেন তিনি। গেল বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সার্জিস আলমের সঙ্গে একদল শিক্ষার্থীর বাক বিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে। ইতোমধ্যে সেই ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ছাত্রদল জড়িত বলে অভিযোগ করে এদিন রাতেই নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম। স্ট্যাটাসে সার্জিস লিখেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প আড্ডা হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়। এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউএ 4 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সঙ্গে 15 থেকে 20 জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউর গেটের সামনে দেখি 10-12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। তিনি আরও লিখেন, তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে যাওয়ার সময় তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে। ওদের মধ্যে অনেককে দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতকারী মনে হচ্ছিল। বিব্রতিকর পরিস্থিতির সৃষ্টি করা এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। সবশেষ সার্জিস আলম লিখেন, 16 বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নিন। সার্জিসের স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি ছাত্রদল। তবে ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সার্জিস আলম। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।